সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 13 অধ্যায়ের অনুশীলনী 13.1 সসীম ধারা, এখান থেকে আমি তোমাদের 18 এবং 19 এই দুইটি সমস্যার সমাধান করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, মূল পাঠে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আজকের মূল পাঠে ফিরে যাই। সমান্তর ধারা অনুশীলনী 13.1 18 নম্বর সমস্যা। কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত? সমাধান। দেয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n × n+1। এই যেখানে দেয়া আছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1, তো আমাদেরকে ধারাটির 10টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমাদেরকে এখন কী করতে হবে, যে n এর মান আমরা 1, 2, 3, 4 ইত্যাদি বসিয়ে আমরা এভাবে পর্যায়ক্রমে ধারাটির প্রথম একটি পদের সমষ্টি, দুইটি পদের সমষ্টি, তিনটি পদের সমষ্টি এভাবে আমরা বের করে নিতে হবে। তো n = 1 হলে ধারাটির প্রথম একটি পদের সমষ্টি S1, অর্থাৎ এখানে যেহেতু n এর মান 1, সেক্ষেত্রে আমরা কি করব, n এর জায়গায় 1 বসিয়ে দিব। এখানেও তাই, n এর মান 1, n এর মান 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 1 + 1 2 × 1, মানে 2 × 1 2 ওকে 2। একইভাবে আমরা 2 বসিয়ে দেখব। একইভাবে এখানেও কি করেছি, এখানে n এর জায়গায় 2 বসিয়েছি। লেখাগুলো সব ঠিক থাকবে, শুধুমাত্র আমরা কি করব, 1 হলে এখানে একটি পদের সমষ্টি, 2 হলে দুইটি পদের সমষ্টি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 2 + 1 3 × 2 3 × 2 = 6। 3 হলে একইভাবে আমরা n এর জায়গায় 3 বসিয়েছি, তো এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে 3 আর 1 = 4, 3 আর 4 = 12। n = 4 হলে তাহলে 4টি পদের সমষ্টি। এটা আমরা কি করেছি, n এর জায়গায় 4 বসিয়েছি। তাহলে এখানেও তাই, 4 + 1 5 × 4 4 × 5 = 20 ইত্যাদি আমরা বসিয়ে আরও বসাতে পারি। তবে আমরা 4 পর্যন্ত বসাবো, বা 3 পর্যন্ত বসালেও সমস্যা হবে না। অতএব ধারাটির প্রথম পদ কি ছিল, 2। প্রথমে আমরা যে পদটি পেয়েছিলাম 2, এখন দ্বিতীয় পদ হবে S2 - S1। তাহলে আমরা দ্বিতীয় পদটি পেয়ে যাব। তো S2 ছিল 6 - S1 ছিল 2, তাহলে 4। তৃতীয় পদ একইভাবে S3 - S2, তাহলে S3 ছিল 12 - S2 হলো 6, তাহলে বিয়োগ করলে হচ্ছে 6। চতুর্থ পদ একইভাবে S4 - S3, তাহলে এটার মান ছিল 20, এটার মান ছিল 12, তাহলে কত হচ্ছে 8। তো এখন আমরা ধারাটি লিখতে পারি যে 2 + 4 + 6 + 8 প্লাস, এরকম আরও অনেক পদ হতে পারে। তাহলে ধারাটি হচ্ছে 2 + 4 + 6 + 8। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি কোন ধরনের ধারা? হ্যাঁ, এটি একটি সমান্তর ধারা। কেননা আমরা যদি কোনো ধারার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করি, প্রত্যেক ক্ষেত্রে যদি বিয়োগফল একই হয়, অন্তর সমান হয়, সেটাকে আমরা বলি সমান্তর ধারা। তোমরা লক্ষ্য করো যে যদি আমরা 4 থেকে 2 বিয়োগ করি 2 হবে, 6 থেকে 4 বিয়োগ করলেও 2 হবে, 8 থেকে 6 বিয়োগ করলেও 2 হবে। কাজেই একটি সমান্তর ধারা, এবং ধারাটির প্রথম পদ হচ্ছে 2, অর্থাৎ প্রথমে যে পদটি থাকে সেটি হচ্ছে প্রথম পদ, ইয়াকে a দ্বারা প্রকাশ করা হয়, সাধারণত কে d দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এর আগে জানলাম যে d = 4 - 2 = 2। তো আমরা জানি, আমরা এখন সমষ্টি সূত্র ওখানে বসাবো। তোমরা জানো যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 × 2a + n - 1 × d। তো যেহেতু আমাদেরকে কী করতে হবে, 10টি পদের সমষ্টি বের করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সূত্রের মধ্যে আমরা এখন কি করব, এই 10টি পদের সমষ্টি
প্রয়োগ করব, অর্থাৎ 10টি পদের সমষ্টি বের করব। তাহলে আমরা কি করব, যেখানে করে n রয়েছে, যেহেতু n সংখ্যক পদের সমষ্টি সূত্র এটি, তাহলে আমরা 10টি পদের সমষ্টি যদি আমরা বের করতে চাই তাহলে এখানে কি হবে, 10 হবে, এখানে n এর জায়গায় 10 হবে। তাহলে 10/2 ইন্টু এখানে আমরা কি করেছি 2, এর মান হচ্ছে 2 প্লাস n হচ্ছে কত, n এর মান হচ্ছে 10 মাইনাস 1, তারপর হচ্ছে ইন্টু ডির মান হচ্ছে 2। এখন আমরা এখানে কাটাকাটি করব, 10/2 মানে হচ্ছে 5 ইন্টু 2 ইন্টু 2 হচ্ছে 4 প্লাস 10 মাইনাস 1 হচ্ছে 9 ইন্টু 2। এরপর হচ্ছে 5 ইন্টু 4 প্লাস 9 দুগুণী 18, 18। তারপর হচ্ছে 5 ইন্টু 18 প্লাস 4 হচ্ছে 22, গুণ করলে হচ্ছে 110 বা 110। এটি হচ্ছে 10টি পদের সমষ্টি, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে 19 নম্বর সমস্যা। তো একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। সমাধান। তো প্রথমে আমরা কি করব, ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। ধারাটির প্রথম পদ যেহেতু এখানে দেয়া নেই, মানে আমাদের ধরতে হবে এ, সাধারণত ডি। তো আমরা জানি আমরা n সংখ্যক পদের সমষ্টি, এটা আমরা জানি সমষ্টি সূত্র। এই সূত্রটি আমাদের লিখতে হবে, কারণ আমাদেরকে যেহেতু এখানে প্রথম 12 পদের সমষ্টি 144 দেওয়া আছে। তো আমরা কি করব এখন, তাহলে 12 পদের সমষ্টি সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে বুঝতে পারতেছো তোমরা, এর আগে আমরা এরকম সূত্র প্রয়োগ করেছি। তাহলে S12 ইকুয়াল টু কী হবে, 12/2 ইন্টু 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। 12 পদের সমষ্টি যেখানে করে n ছিল সেখানে করে আমরা 12 বসিয়েছি, যেহেতু 12 পদের সমষ্টি। তো এখানে লক্ষ্য করো তোমরা যে এখানে 144 কোথায় পেয়েছি আমরা, এই যেখান থেকে পেয়েছি, কেননা 12 পদের সমষ্টি দেওয়া আছে 144। সেক্ষেত্রে আমরা এখানে 12 পদের সমষ্টির জায়গায় আমরা 144 বসাবো, সমান এখানে আমরা 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণী 12, অর্থাৎ 6 ইন্টু 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা সেখানে বিয়োগ করলে কত হচ্ছে 11 ডি। এরপরে আমরা কি করেছি, এটাকে এই সমীকরণটাকে আমরা ঘুরিয়ে লিখেছি, অর্থাৎ ডান পাশে যে পদটা আছে বা রাশিটি আছে সেটা আমরা বাম পাশে নিয়ে গেছি এবং বাম পাশেটাকে ডান পাশে নিয়েছি। তো এখন আমরা এখানে কি করব, এখানে আমরা এই 6 এখানে গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা এই 6টা এখানে এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 2a প্লাস 11d ইকুয়াল টু, যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 24। এটি হচ্ছে 1 নং সমীকরণ। আবার যেহেতু প্রশ্নে 20টি পদের সমষ্টি দেওয়া ছিল, তো আমাদেরকে 20টি পদের সমষ্টি বের করতে হবে। তো 20টি পদের সমষ্টি, তাহলে যেখানে করে n ছিল সেখানে করে আমরা কি বসাবো, 20 বসাবো। এই লক্ষ্য করো, তাহলে 20টি পদের সমষ্টি তাহলে কি হবে, 20/2 অর্থাৎ 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। তারপরে এখানে 20টি পদের সমষ্টি দেওয়া ছিল 560, তাহলে আমরা এখানে 560 লিখব, সমান আমরা 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত, 10 বা 10 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে 20 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 19 ইন্টু ডি। এরপরে আমরা এটাকে ঘুরিয়ে লিখেছি, বা এরপরে আমরা যেহেতু 2a প্লাস 19d ইকুয়াল টু কী হবে, এটার সাথে যেটা গুণ ছিল 10 এটি ভাগ হয়ে যাবে। তারপরে 2a প্লাস 19d ইকুয়াল ভাগ করলে কত হচ্ছে 56। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এখন আমরা কি করব, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে দেব, কেননা এখন আমাদের এর এবং ডির মান বের করতে হবে। সেক্ষেত্রে আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব। তো বিয়োগ করলে এরকম হবে, 2 নং সমীকরণটি থেকে 2 নং সমীকরণ এটি ছিল, এটার থেকে আমরা 1 নং সমীকরণটা ছিল 2a প্লাস 11d ছিল, এটা বিয়োগ করেছি, ইকুয়াল টু 56 ছিল, 56 থেকে ওটা ছিল 1 নং সমীকরণটা ছিল 24 ছিল,
এটা বিয়োগ করে দিয়েছি। তো এখন আমরা কি করব, এখানে বিয়োগ করলে হচ্ছে 32 বা 32। এখানে আমরা 2a মাইনাস 2a, তাহলে 2a মাইনাস 2a এটা কেটে দিব, যেহেতু একই জাতীয় রাশি এবং বিপরীত চিহ্নযুক্ত, সেক্ষেত্রে আমরা কেটে দিব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা 19d থেকে যদি আমরা 11d বিয়োগ করি তাহলে হচ্ছে 8d ইকুয়ালটা হচ্ছে 32 বা 32। তাহলে আমরা ডির মান বের করলে কত হচ্ছে, 8 দিয়ে 32কে ভাগ করবো, 4 32। তো এখন আমরা ডির মান পেলাম। এই ডির মানটি আমরা কি করব, 1 নং অথবা 2 নং সমীকরণে বসাবো, তাহলে আমরা এর মানটি পেয়ে যাব। তাহলে এখন আমরা ডির মান 1 নং সমীকরণে বসাই বা 2 নং সমীকরণ বসালে চলবে। তাহলে আমরা 1 নং সমীকরণে বসালে 1 নং সমীকরণটি এখানে লিখতে হবে। তাহলে বা 2a 11 ইন্টু ডির মান ছিল 4 ইকুয়াল টু 24, বা 2a প্লাস এটা গুণ করলে হচ্ছে 44, 4 একাং 44 ইকুয়াল টু 24, বা 2a 24, আর এখানে 44টা এপাশে বাম পাশে প্লাস ছিল, ডান পাশে গিয়ে মাইনাস হবে, চিহ্ন পরিবর্তন। বা 2 ইকুয়াল টু কত হচ্ছে, এখানে হচ্ছে -20, 44 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে হচ্ছে 20, এবং বড় সংখ্যা মাইনাসের কারণে এখানে বড় সংখ্যার সামনে যে চিহ্নটি আছে সেই চিহ্নটি এখানে বসবে। বা কি হচ্ছে ইকুয়াল টু, তাহলে এখানে আমরা কি করব, এটা 2টা এখানে দেশে ভাগ হয়ে যাবে, 10 দুগুণি 20, মাইনাস চিহ্নটি থেকে যাবে। তো এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা এ এবং ডির মান পেলাম। তো এখন আমাদেরকে বের করতে হবে প্রথম 6টি পদের সমষ্টি। অর্থাৎ প্রথম 6টি পদের সমষ্টি S6 ইকুয়াল টু 6 ভাগ 2 ইন্টু 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে কি হচ্ছে, এখানে আমরা এটাকে ভাগ করেছি 6 ভাগ 2 ইন্টু 3, মানে কত হবে, 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 হবে। তারপর হচ্ছে 2 ইন্টু এর মান হচ্ছে -10 প্লাস 6 থেকে 1 বিয়োগ করলে 5, ডি মান হচ্ছে 4। এরপরে হচ্ছে কত, 3 ইন্টু এটা যদি আমরা গুণ করি 10 দুগুণে 20, প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাস 4 বাচ্চা 20। এরপর হচ্ছে 3, এটা আমরা কি করব, এখানে আমরা প্লাস মাইনাস কেটে দিব। তাহলে কত হচ্ছে, 3 ইন্টু এটা কেটে দিলে কি হবে, 0 হবে। তার মানে কোনো সংখ্যা দিয়ে 0কে গুণ করলে 0 হয়। তো এটি হচ্ছে 6টি পদের সমষ্টি 0। এটি হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি এই সমস্যা দুটির সমাধান করে দিলাম। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্যা দুটির সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করছি তোমরা সুন্দরভাবে বা ভালোভাবে বুঝতে পেরেছ। তো এতক্ষণ থেকে আমার সঙ্গেই থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি।